অভাবে তাড়নায় গলায় ফাঁকিয়ে আত্মহত্যা হলেন এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কল্যাণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড্ডা গ্রামে। ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিশ্বজিৎ নন্দী। নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঘাতী হন। তখনকার মতো কেউ পরিবারের লোক বুঝতে না পারলেও সকালবেলায় অসুস্থ মা ছেলেকে ওঠাতে গিয়ে ডাক দিলে ছেলের কোনো সাড়া পাওয়া যায়নি। তখন পরিবারের লোকজন জানালা দিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর দেওয়া হয় বড়োয়া থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই সিভিক ভলেন্টিয়ারকে। দেহ ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয়। ওই সিভিক ভলেন্টিয়ার 12 বছর বড়োয়া থানায় কর্মরত ছিলেন। মৃত সিভিক ভলেন্টিয়ারের বাবা বীরেন্দ্র নন্দী বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনে অসুস্থ। আমাদের চিকিৎসা খরচ, সংসারের খরচ আর 6 বছরের ছেলে পড়াশোনার খরচ জোগাতে ছেলের খুব কষ্ট হচ্ছিল। সিভিক করে যে বেতনটা পাচ্ছিল সেটা আমাদের স্বামী স্ত্রীর চিকিৎসা করতে শেষ হয়ে যেত। অর্থের অভাবে ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। অভাব সহ্য করতে না পেরে ছেলে এমনটাই ঘটিয়েছে। মৃত স্ত্রী বলেন, আমার বিয়ের পর থেকে সংসারে অভাব লেগেই থাকতো। নুন আনতে পান্তা ফুরোয়। যে বেতনটুকু আসতো বাবা মার চিকিৎসাতে খরচা হয়ে যেত। 6 বছরে আমার ছেলে তার পড়াশোনার খরচ, সংসারের খরচ জোগাতে খুব কষ্ট হতো স্বামীর। তাই এমনটাই ঘটিয়েছে। আমাদের সংসারে হাল ধরার মতো আর কেউ নেই। তিনি সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন। কি করব 6 বছরের নাবালক সন্তান, বৃদ্ধ অসুস্থ মা বাবাকে নিয়ে। কিছু সিভিক ভলেন্টিয়ার সংবাদের মাধ্যমে ক্যামেরার সামনে না বললেও তিনারা বলেন, আমরা যা বেতন পাই আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। পারি না ছেলে মেয়েদের একটু ভালো খাবার দিতে, পারি না তাদের একটু ভালো পোশাক পরাতে। পরিবারের কেউ অসুস্থ হলে ভালো চিকিৎসা করতে পারি না। আমাদের যা বেতন পাই ডিউটি যেতে মোটর বাইকে তেলেই শেষ হয়ে যায় অর্ধেক বেতন। আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করি। আজ আমাদেরই একজন সহকর্মী অর্থের অভাবে তিনি সকলকে ছেড়ে চলে গেলেন। সাংসারিক এবং কোনো অভাব তো ওষুধপত্র কিনতে যাবো। আমার মাকে বলি সকালে ডেকে দিও, আমি ডিউটি আছে, দেখছি গলায় ঝুলছি। তাও দেখি ঢুকতে পারি, জানলা দিয়ে দেখলে না আরও টেনশনে হয়তো অভাব কারণ নিয়ে যাতে দেখছি জোগাতে পারছি না। সংসার চলছে না, সংসার চলছে ঠিক মতো। ছিলাম না বাড়িতে, মায়ের বাড়ি গিয়েছিলাম, কিছু হয়নি। মনে আমার টেনশন এখানে থাকতো, তো টাকা পয়সার অভাবটা হয়তো ওখানে টেনশনে থাকতো। বাবা মার অসুস্থ। আমি মায়ের বাড়ি থেকে আমি বাড়ি এলাম, এসে ডাকছি ঘর খোলে না, ফোন করছি ফোন তোলে না। ছেলে তো বাবা মাকে ডাকছে খোলে না। এসে অমিত কাকা এসে ওই পরে অমিত ও এসে জানলা দিকে দেখলো। কি দেখলো? যে ফ্যানে ঝুলছে, শেষ হয়ে গেছে। ও ছেলে হিসেবে খুব ভালো ছিল, কিন্তু ওর বাবা মার শরীর খারাপ। তা ও যা সেভিকের যা বেতন তাতে ও সংসার ঠিকমতো চালাতে পারত না। তাই নানান রকম টেনশন, মানে ওই লেগেই টেনশন যে এত সামান্য বেতনে আমি কি করে আমার ছেলের পড়াশোনা করাবো, বা আমি আমার ফ্যামিলি কী করে দেখবো, আমি আমার বাবা মার ওষুধের খরচা কী করে চালাবো। এই কারণ থেকেই আমাদের যতদূর ধারণা, এই কারণ থেকেই ও নিজেই ওই আত্মহত্যা করে সেভিকের কাজ করতেন। নাম ওনার? বিশ্বজিৎ নন্দী। আপনার নাম? আমার নাম সুভাষ নন্দী। কোন জায়গা এটা? এটা বড়টা।